আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বড়ই ভর্তা বানাবো পাটা পুত্তা দিয়া। বড়ইগুলো এখন আমি তেতো করে নিচ্ছি। এখানে বড়ইগুলো একদম আমি টকটকা তাজা বড়ই নিয়েছি। আর এই বড়ইগুলো অনেক টক, তাই ভর্তাটা অনেক মজা হবে। এখানে আবার রসুন নিয়েছি। রসুন নেওয়ার কারণটা হচ্ছে ভর্তার মধ্যে রসুনগুলো দিলে, রসুন দেওয়াতে ভর্তার টেস্টটা অন্যরকম আসে। তো ধনিয়া পাতাগুলো এখন থেতো করে নিলাম। এখন কাঁচামরিচগুলো থেতো করে নেব। এখন পেঁয়াজটাও থেতো করে নিচ্ছি। বেশি থেতো করব না, বেশি থেতো করলে এটা হচ্ছে অন্যরকম। আর আমি যেভাবে পেঁয়াজটা রেখে দিয়েছি এটা হচ্ছে হালকা থেতো করেছি, একটু একটু টুকরো রয়েছে। তো এটা কামড়ে পড়লে ভালো লাগবে, মজা লাগবে খেতে যখন দাঁতের মধ্যে পড়বে। তো এটা অন্যরকম একটা মজা লাগবে, এই জন্য আমি এইভাবে নিয়েছি। আর নিতে নিতে বাবুর দেখতেই পাচ্ছেন, বাবু নিয়ে মরিচ নিয়ে নিতে চায়। তো এগুলো নিয়ে নিতে চায়, তো দুষ্টুমি করছিল। আর আমি এই দিক দিয়ে ভর্তা বানাচ্ছিলাম, ও আমায় কত প্রশ্ন করছিল, অনেক প্রশ্ন করছিল এগুলো কী বা এগুলো দিয়ে কী করবে, অনেক কিছু। তো এইগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এখনই আমি মন চাচ্ছে খেয়ে নিই। তো ভর্তা আমার ভীষণ পছন্দ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি খেয়েও দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে। এখন একটা প্লেটের মতো উঠিয়ে নেব এগুলো। যেহেতু এখানে আমি একাই খাবো, তাই আমি অল্প নিয়েছি এবং আমি আমার মতো করে থেতো করেছি। কে কে আমার মতো এভাবে খেতে পারেন বা খেতে চান এরকম, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার এই বড়ির ভর্তাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন কে কে এভাবে খান বড়ির ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ।